হ্যালো বন্ধুরা, আজ আমি বাড়িতে বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো শরবত। দারুণ হয়েছিল খেতে। বাড়িতে অতিথি এসেছিল, কি হাতের সামনে কিছুই ছিল না, কি করব ভেবে পাচ্ছিলাম না। দেখলাম ফ্রিজে একটা বড় আম ছিল, এই পাকা আমটা দিয়েই কিন্তু আজকে আমি শরবত বানিয়ে নিয়েছি। এরকম একটা আম ভালো করে ধুয়ে নিয়েছি, এখন খোসাটা ছাড়িয়ে কিউব করে সব আমটা আমি কেটে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর আমন্ড, এটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব। আর এই ম্যাঙ্গো পাল্পটা খুব ভালো করে এখন আমি একটু মিক্সির জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। গ্রেড করাও হয়ে গেছে, এটা এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট অল্প একটু ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকম একটা থিকনেস হয়েছে। এর মধ্যে এখন আমি স্বাদ মতো অল্প একটু 3 চামচ মতো চিনি অ্যাড করেছি, এরপর লবণ অ্যাড করেছি আর অল্প একটুখানি ঠান্ডা জল। এরপর আবারও কিন্তু খুব ভালো করে এটা আমি ব্লেন্ড করে নেব। ব্যাস, আর কিছুই করা লাগবে না, আমাদের কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবারে সুন্দর সুন্দর দুটো গ্লাস নিয়ে সাজানোর পালা। ব্যাস, সার্ভ করে দিলেই কিন্তু হয়ে গেল ম্যাঙ্গো শরবত। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। এরপর আমাদের ব্লেন্ড করে রাখা ম্যাঙ্গো শরবতটা ওর ওপর থেকে কিন্তু খুব ভালো করে দিয়ে দেব। এটা খুব ঘন হয়েছে, একদম ঠিক হয়েছে, তাই ওপর থেকে একটুখানি ঠান্ডা জল আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে গাঢ়টাও খেতে পারেন, এটাও কিন্তু দারুণ লাগে। আর এভাবে শরবত করে খেলেও কিন্তু অসাধারণ লাগে। ওপর থেকে সার্ভ করার জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাজু আর আমন্ড। দারুণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই গরমে একবার হলেও বানিয়ে খাবেন। অতিথি আপ্যায়নের জন্য তো বলারই নেই, আপনার প্রশংসায় সবাই হয়ে যাবে পঞ্চমুখ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।